হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলেন কফি বানাই। আচ্ছা, করোনার সময় যে ডালগোনা কফিটা বের হয়েছিল, আপনারা কি তার কথা ভুলে গেছেন? আমি কিন্তু তখনই কফি বানানোটা পারফেক্টলি শিখেছিলাম। এজন্য আজও আমি সেই স্টাইলেই কফিটা বানাই। সেদিন কফির একটা ভিডিও দিয়েছিলাম, তো পুরোটা মেকিং প্রসেস দেইনি। কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছে কফি বানানোর যেন পুরো প্রসেসিংটা আমি বলি এবং একটা ভিডিও তৈরি করে দিই। প্রথমেই কফি কাপে আমরা হলো 1 চামচ কফি এবং 1 চামচ চিনি নিয়ে নিব। যেহেতু আমরা বাসায় 2 জন মানুষ, তাই দুজনের জন্যই নিয়ে নিয়েছি 2 কাপে। তার সাথে কুসুম গরম পানি চামচ দিয়ে মেপে 2 থেকে 3 চামচ দিয়ে নিব। দিয়ে যেটা করব, ডালগোনা কফিতে আমরা কি ইউজ করেছিলাম, যে কোনো একটা চামচ, হয় টি স্পুন নয়তো ফর্ক, এগুলো ইউজ করেছিলাম। কিন্তু আমি ওটা দিয়ে অনেক টাইম লাগে দেখে আমি এই জিনিসটা ইউজ করি। এটাকে আপনারা কি বলেন, হ্যান্ড বিটার? হ্যাঁ, হ্যান্ড বিটারই এটা অ্যাকচুয়ালি, বা এগ বিটার, যে যেটাই বলেন না কেন, এটা দিয়ে আমি করি সব সময়। এটা যেটা করতে হবে, আপনার বেশিক্ষণ লাগে না, 4 থেকে 5 মিনিটের ভিতরে এটা হয়ে যায়। এর চেয়েও কম সময় লাগে, আসলে আমি এক্সাক্ট টাইমটা দেখিনি। আমি ভিডিওটা অনেক স্পিড করে দিয়েছি, তারপরে যে 3 মিনিটে এসেছে, কিন্তু আমি পুরো ভিডিওটা দেখলাম, এটা প্রায় 10 মিনিটের মতো লেগেছে। যেহেতু 2 কাপ করেছি, তাই 10 মিনিট লেগেছে, তাই বললাম হাত আন্দাজে যে 5 মিনিট লাগতে পারে। এটাকে ততক্ষণ পর্যন্ত হুইস্ক করতে হবে যতক্ষণ পর্যন্ত কফিটার একটা মেরাঙের মতো ব্যাপার না আসে। মেরাং জিনিসটা কি, ওই যে আমরা ডিম হুইস্ক করলে যেভাবে একটা মানে ক্রিমি টেক্সচার চলে আসে, সেই টেক্সচারটা না আসা পর্যন্ত হুইস্ক করতে হবে। আমি এটা অনেক ফাস্ট দেখিয়েছি, আমি আবারও বলছি, এই ফাস্ট দেখানো জিনিসটা কিন্তু এত ফাস্ট করার প্রয়োজন নেই। নর্মাল হাতে আপনার যতটুকু কুলাবে ততটুকুই আপনার হুইস্ক করতে থাকবেন, দেখবেন একটা সময় এরকম কালার চেঞ্জ হয়ে একটু হোয়াইটিশ হয়ে গেছে। এই সময়ের মধ্যে আপনারা দুধটা যদি কোল্ড কফি করতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। আর যদি হট কফিও করতে চান তাহলে দুধটা গরম করে জাল দিয়ে নেবেন এর ভিতরে। তারপর সেই দুধটা সরাসরি এটার মধ্যে মিক্স করে দিলেই হয়ে যাবে আমাদের সুন্দর ফোমি একটা ক্রিমি টেক্সচারের কফি বানানো। এই যে আমি দুধটা যেহেতু আমি কোল্ড কফি করছিলাম, তাই দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এই দুধটাকে আমি সরাসরি কফির মধ্যে দিয়ে দিব। দেখেন কফির ফোমটা কি সুন্দর করে উপরে চলে এসেছে। কতটা ফোমি হলে এভাবে ভেসে ওঠে ভাবেন। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, দুধের মধ্যে এই জিনিসটাকে ভালোভাবে মিক্স করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ আপনি যদি খাওয়া শুরু করে দেন, উপর থেকে শুধু কফি এবং চিনির মিশ্রণটা আপনার মুখে আসতে থাকবে, দুধটা কিন্তু নিচেই পড়ে যাবে। তো যেটা করতে হবে, দুধের সাথে খাওয়ার সময় খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু তখনই আমরা খাবো, এর জন্য আমি আরেকটু ভালোভাবে মিক্স করার চেষ্টা করছিলাম। আপনি যদি কফিতে মিষ্টির পরিমাণ আরেকটু বেশি চান তাহলে দুধের মধ্যে বাকি চিনিটুকু মিক্স করে নেবেন। আর যদি মনে হয় যে না, আমার 1 চামচ এনাফ, তো তাহলে আর প্রয়োজন নেই। কফির সাথে যে চিনিটা আছে সেটাই মিক্স হয়ে দেখা যাবে যে অনেক ভালো একটা মিষ্টি দিয়ে দিচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।